আলোচনা পেশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আজ ঐতিহাসিক 10ই মুহররম, মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এই মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠন এবং মৃত সকল ইমানদার ভাই বোনদের রুহের মাগফিরাত ও সকল মানুষের সার্বিক কল্যাণে দোয়ার লক্ষ্যে ইসলামী সমাজের উদ্যোগে 29তম ইসলামী বার্ষিক মাহফিলে উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা এবং অনুপস্থিত বিশ্ববাসী ভাই ও বন্ধুগণ, মানুষ সমাজ মধ্যজীব, মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব। যদি মানুষের সমাজ ও রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠিত না থাকে, এমত অবস্থায় মানুষের কল্যাণে মানুষের করণীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কাজ হচ্ছে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা। দুঃখের বিষয় হলো, বাংলাদেশ সহ বিশ্বের কোন একটি রাষ্ট্রেও, কোন একটি ভূখণ্ডেও আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠিত নাই। প্রতিষ্ঠিত আছে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব। অর্থাৎ মানুষের সমাজ রাষ্ট্র পরিচালনায় আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্বের পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠিত থাকার কারণেই বিশ্বব্যাপী চরম মানবিক বিপর্যয়, মানুষের জীবনে দুর্ভোগ এবং অশান্তি, আর মানুষের পরকালীন জীবন হচ্ছে ধ্বংস। মানুষের জীবনের মূল সমস্যাই হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব। এই বিষয়কে পুষে রেখে সরকার পরিবর্তন করে, দলের পরিবর্তন করে, দোয়া দরুদ করে কশিন কালেও মানুষের জীবনে শান্তি আসবে না, মানুষের জীবনে দুর্ভোগ এবং অশান্তি দূর হবে না। বিধায় ইসলামী সমাজ মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে নিয়মিত ধারাবাহিক কর্মসূচি দিয়ে যাচ্ছে। বন্ধুগণ, সমাজ রাষ্ট্রে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান প্রতিষ্ঠিত থাকা অবস্থায় আপনি যত কিছুই করেন না কেন, এ সব হবে নিষ্ফল। এর উদাহরণ এমন ভাবে বলা যায় যে আমও যাবে, সালাও যাবে। তাহলে আজকে যারা মানুষের অধিকারের জন্য, মানুষের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সমাজের যারা সমাজ নিয়ে চিন্তা গবেষণা করেন এবং মানুষের অধিকার নিয়ে কাজ করেন, তারা যদি এই বিষয়টা বুঝতেন এবং এই বিষয় সমাধানের জন্য কাজ করতেন, তাহলে হয়তো সমাধান হতো। কিন্তু তারা তো আর এই বিষয়টা বুঝেন নাই, বিধায় তারা এই বিষয়ে জ্ঞানও রাখে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে, নবী রাসূলদের মাধ্যমে, এই কাজের মাধ্যমে মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইসলামী সমাজ সেই পথে এগোচ্ছে। আমরা দেশবাসী, বিশ্ববাসী সকলের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব গ্রহণ করে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্ব প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হোক। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই লক্ষ্যে কবুল করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।